আবাসন সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ থেকে সরবেন না তারা। অবরোধের ফলে যানজট দেখা দিয়েছে আশপাশের সড়কে। অল্প দূরত্বে যেতেও সময় লাগছে ১ ঘন্টারও বেশি। স্লোগানে স্লোগানে মুখর কাকরাইল মোড়। আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে অনড় শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, আর কোনো আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন হলেই ঘরে ফিরবেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার আসলে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে রয়েছে। এই যে সরকারের কাছে শিক্ষার্থীদের আন্দোলন আসা এবং তারা আসলে এই যে তাদের দ্বারা, তাদের পুলিশ দ্বারা আসলে লাঞ্ছিত হওয়া, এটি আসলে ন্যাক্কারজনক। হলের দাবি এবং যে নতুন ক্যাম্পাস, এইগুলো দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের যে দাবিগুলো আছে, দাবি দাওয়াগুলো সেগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের এমন আন্দোলনে কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ, যার প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। তেজগাঁও ৭ রাস্তা থেকে এই পর্যন্ত এসে ১ ঘন্টা লাগে। গুলশান ২ থেকে আসলাম, ১ ঘন্টার উপর সময় লাগছে। শিক্ষার্থীরা বলছেন, সরকার আন্তরিক হলেই এই ভোগান্তি কেটে যাবে দ্রুত। জনভোগান্তি তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। আশা করব যে আমাদের যে দাবিগুলো যেহেতু যৌক্তিক, সেক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হলে জনগণ আমাদের পাশে থাকবে, আমাদেরকে সমর্থন করবে। এত আমাদের সংকট হয়ে গেছে যে আমরা ওখানে টিকতে পারতেছি না। ওই কারণে আমরা মনে করেন বাধ্য হয়েছি যে রাস্তা ব্লক করতে। এখন এই কারণে মনে করেন জনভোগান্তি তো হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আবাসন সহ ৩ দফা দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছেন জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সচিবালয় ঘেরার মতো কর্মসূচিও পালন করেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।